আমাকে যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন, আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব। অপরূপ টিভি অনলাইন। সদ্য বহিষ্কৃত চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আবেদন জানান। আজ সোমবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এফ রহমান হলে সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে যুবদল নেতা বাদশা বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কয়েকটি গণমাধ্যম আমার বিরুদ্ধে চাঁদাবাজির নিউজ করেছে। তারা পারলে প্রমাণ করুক আমি কার কাছে চাঁদা চেয়েছি, কখন চেয়েছি। কোনো প্রমাণ ছাড়া ভিত্তিহীন নিউজ করেছে আমার বিরুদ্ধে। দল বহিষ্কার করেছে, কোনো সমস্যা নেই, তবে মিথ্যা চাঁদাবাজির তকমা লাগিয়ে বহিষ্কারাদেশ মেনে নেওয়া যায় না এবং জাতীয়তাবাদী দল বিএনপি হাইকমান্ডের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ পুনর্বিবেচনা করার দাবিও জানান তিনি। কথা বলা হয়েছে আমি কার থেকে চাঁদা নিয়েছি, কখন কোথায় চাঁদা চেয়েছি, কত টাকা চাঁদা চেয়েছি, সেরকম সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু তারা দিতে পারেনি। আমি কার জায়গা দখল করেছি, কখন কোথায় গিয়ে অন্যায়ভাবে কার জায়গা জবরদখল করেছি, সেই সুনির্দিষ্ট তথ্য কিন্তু তারা দিতে পারেনি। এবং আমি আপনাদের সামনে বলতে চাই, বর্তমান যে প্রেক্ষাপট, যে সিচুয়েশন, এটা ডিজিটাল একটা যুগ। এই ডিজিটাল যুগে মানুষের ঘরে ঘরে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। আমি যদি কারো কাছ থেকে চাঁদা চাওয়ার জন্য যাই, তাহলে সুনির্দিষ্ট একজন ব্যক্তির কাছে তো আমি গিয়েছি নাকি আমি ফোন করে বলেছি, অথবা আমার কোনো লোকজন গিয়েছে, এরকম কোনো স্টিল ছবি, স্টিল ভিডিও আপনাদের কাছে আছে কি না, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। সাংবাদিক বন্ধুগণ, আপনি মিথ্যা তথ্যের ভিত্তিতে নিউজ করবেন, আপনি করে যেতে পারবেন। আমি যখন আপনাকে ফোন করবো, ভাই এটা তো অন্য একটা কাজ করেছেন, আমার বিরুদ্ধে কোনো তথ্য ছাড়া আপনি নিউজ করেছেন, প্রতিবাদ দিয়ে গেলাম, কিন্তু আমার যে রাজনীতিক অপূরণীয় ক্ষতি হলো। আপনারা মনে রাখবেন সাংবাদিক ভাইগণ, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করি। রাজনীতির পরও আমাদের কিন্তু একটা জীবন রয়েছে, জাগতিক জীবন রয়েছে, আমার একটা পরিবার রয়েছে, আমার একটা সমাজ রয়েছে। আজকে যে আমাকে চাঁদাবাজির যে তকমা লাগানো হয়েছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমার দলের হাইকমান্ডের কাছে, আমি সাংবাদিক ভাইদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি। আমি একজন সাধারণ নাগরিক, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের উপর আমার অধিকার রয়েছে। সেই অধিকারের ভিত্তিতে আপনারা হচ্ছেন জাতির বিবেক। যখন জাতির ক্রান্তি লগ্ন আসে, তখন কিন্তু আপনি জাতির পক্ষে ছায়া সরকার হিসেবে আপনারা কাজ করেন। সাংবাদিকতার কলমের লিখনই শক্তির মতো শক্তি আর পৃথিবীতে কিছু নাই, আমি সেটাই মনে করি, সেটাই বিশ্বাস। আপনারা অবশ্যই আমার হাইকমান্ডকে জিজ্ঞেস করবেন, এমদাদুল হক বাদশা যদি সাংগঠনিক পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে, অবশ্যই সংগঠনের বিধি মোতাবেক অনুযায়ী আমাকে বহিষ্কার করা যেতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে চাঁদাবাজ বলা, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আপনারা তাদের থেকে জিজ্ঞেস করবেন সুনির্দিষ্টভাবে আমি কার থেকে চাঁদা চেয়েছি, কোন ব্যক্তি থেকে চাঁদা চেয়েছি, কখন চেয়েছি, কত টাকা চেয়েছি এবং কিসের মাধ্যমে আমি চাঁদা চেয়েছি, এই জিনিসটা তাদের থেকে জিজ্ঞেস করবেন। এবং আমি যার জমি দখলবাজ আমাকে কথা বলা হয়েছে যে আমি কারোর জমি দখল করেছি, এই জমি কার জমি আমি দখল করেছি, কোন ব্যক্তির জমি দখল করেছি, কখন দখল করেছি, এখন নিশ্চয়ই কারো না কারো জায়গা তো আমি দখল করতে গিয়েছি। সেই ব্যক্তি অবশ্যই জমির মালিকানা থাকবে, তার খতিয়ান থাকবে, তার দলিল থাকবে, তার নামজারি মিউটেশন থাকবে, তার খাজানার দাখিলা থাকবে, এটাই তো স্বাভাবিক। আপনারা দয়া করে এই বিষয়টা আপনারা জাস্টিফাই করবেন, অ্যানালাইসিস করবেন, তাদের থেকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। আমি দীর্ঘদিন ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা জানেন 17টি বছর আন্দোলন করেছি। আমার বিরুদ্ধে 58টার অধিক মামলা হয়েছে, বারংবার কিন্তু আমি জেলে গিয়েছি। কিন্তু ফেসিবাদী সরকারের আমলে চট্টগ্রাম শহরে 41টি ওয়ার্ডে 15টি থানায় আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, একটা জিডিও নাই, একটা মামলাও নাই। আমাকে যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন, আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব। এবং আপনারা বিচারের যে সিদ্ধান্ত নিয়ে আমার বিচার করবে, আমি সেই সিদ্ধান্তে মাথা নুয়ে নিব।
এবং আপনাদেরকে আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, 5 আগস্টের পরে এই 15টি থানার মধ্যে আমার বিরুদ্ধে একটি অভিযোগ আমাকে আপনারা দেখাতে যদি পারেন, এবং একটা মামলা যদি চাঁদাবাজি অথবা দখলবাজির মামলা আমাকে দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দিব। আপনাদের সামনে এটা আমি বলছি, আমি এবং প্রমিস করি বলছি, এ ধরনের কোনো অভিযোগ যদি আমার উপর থাকে, আমি আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মেনে নেব। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আজকে আমি বড় অসহায়। আজকে আমি আমার পরিবারকে নিয়ে আসি। আমার মেয়ে, সে এ-লেভেল করে, আমার ছেলে সে ও-লেভেল করে, সে কিন্তু ইংলিশ মিডিয়ামে আপনার ক্লাস 3-তে পড়ে। আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি কি জবাব দেব? এই দায়ভার কে নিবে? আজকে যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে, আপনারা জানেন আমাদের অনেক নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে, পরবর্তীতে বট বাহিনী তাদেরকে হত্যা করেছে, লক কেটে দিয়েছে। আমাকে ফেসবুকে মিথ্যা বিভিন্ন আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে লক কেটে দেওয়া হবে, আমার 3 ভাইকে মেরে ফেলা হবে, আমি এবং আমার ভাই জাভেদ, আমার ভাই সাদ্দাম, আমার 3 জনকে মেরে ফেলা হবে। কালকে যদি আমাকে মেরে ফেলে, এই দায়িত্ব কে নেবে? এই দায়ভার কে নেবে? আমরা রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণে কাজ করার জন্য, রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য রাজনীতি। বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি বলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছি বলে আমরা রাজনীতি করি। আজকে আমরা জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ আমরা উজাড় করে দিয়েছি, আমি নিজেই উজাড় করে দিয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, Today I'm speaking here as a daughter, and it's truly disheartening for me to speak. It took years of dedication. Overnight to এই নামটা হয়নি। এত বছর রাজনীতি করে এই ফলাফল যদি পাই, it's truly disheartening. চাঁদাবাজি নামে যদি মিথ্যা অপবাদ দিয়ে, উইদাউট এনি প্রপার এভিডেন্স, উইদাউট এনি প্রপার ইনভেস্টিগেশন, এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। কিভাবে ডিফেম তো করা যায় না। পুরো সোশ্যাল মিডিয়াতে নানাভাবে রিউমার স্প্রেড করতেছে। 5 আগস্টের পর আমাদের ফ্যামিলিতে 5টা গাড়ি আছে, বিল্ডিং হয়েছে, আমরা এটা করতেছি, ওটা করতেছি। এটা তো আমাদের ফ্যামিলিকে মেন্টালি হ্যারাস করা হচ্ছে। পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে যদি এভাবে টার্গেট করা হয়, এটা দায়ভার কে নেবে? সো এটার ন্যায় বিচার চাই আমরা। We really want justice. It's unfair. আমরা বিগত 20 বছর ধরে রাজনীতি করতেছে, আমরা অনেক কিছু সাফার করেছি, আর এই জার্নিতে ছোট থেকে আমরা অনেক কিছু সাফার করেছি। He was away from us. আওয়ামী লীগ আমলে আমরা অনেক কিছু সাফার করেছি, যেটা এখন অ্যাকসেপ্ট করা, এত কিছু হওয়ার পর, এত ডেডিকেশন, এত এফর্টস, আমরা এটা নিতে পারতেছি না অ্যাকচুয়ালি। সো আমি চাই এটা প্রপার ইনভেস্টিগেশন করা হোক, এটা প্রপার এভিডেন্স দেওয়া হোক, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। অপরূপ টিভি অনলাইন।